সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সরকারের 6 মাসের মাথায় বিএনপির মন্ত্রিসভায় বড়সড় পরিবর্তন আসছে। এই যে পরিবর্তন আসছে এটা মোটামুটি কনফার্ম, পরিবর্তন একটা হবেই, ছোট হোক বড় হোক একটা পরিবর্তন হবেই। কিছু পরিবর্তন করতে হচ্ছে অনিবার্য কারণে, যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর চলে গেলেন, সেখানে নতুন মন্ত্রী আনতে হবে। কিছু কিছু জায়গায় স্থবিরতা সৃষ্টি হয়েছে বা একটা অদক্ষতা দেখা যাচ্ছে, যাকে মন্ত্রী করা হয়েছে তিনি সেভাবে পারতেছেন না, বা যাকে নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে, সেই জায়গায়ও পরিবর্তন আসছে। বিএনপির মন্ত্রিসভায় শুধুমাত্র সাফল হবে না, মানে এই মন্ত্রণালয় থেকে একে ওকে নিয়ে এখানে নিয়ে এরকম সাফল হবে না, নতুন মুখও আসতে যাচ্ছে। আমি স্পেশালি কথা বলবো নতুন মুখ কারা আসতে যাচ্ছেন, এমনকি কিছু কিছু প্রতিমন্ত্রীকে মন্ত্রী পদমর্যাদায়ও নিয়ে আসতে যাচ্ছে বিএনপি। সেই লোকগুলো কারা, নতুন মুখ কারা আসতে যাচ্ছেন, সেটা নিয়ে আমি আলাপ আলোচনা করব। দেখেন, প্রথম আলো একটি পত্রিকা আছে, আপনারা জানেন, যেই পত্রিকায় হাফিজউদ্দিন আহমেদ যে স্পিকার হতে পারেন এই খবর সম্ভবত সবার আগে প্রথম আলো দিয়েছেন। অনেকেই অনেকজনের নাম দিয়েছেন, আমিও অনেকজনের নাম বলেছি, কিন্তু প্রথম আলো পত্রিকাটি সবার আগে বলেছে হাফিজউদ্দিন আহমেদ স্পিকার হবেন। সেই পত্রিকাতেই এখন বলা হচ্ছে যে নতুন করে কারা মন্ত্রিসভায় ঢুকতে যাচ্ছেন, স্পেশালি তারা 4 জনের নাম বলেছে। সেই 4 জন কারা সেটা নিয়ে আলাপ করব, পাশাপাশি প্রতিমন্ত্রী থেকে কারা মন্ত্রী হইতে পারেন এটা আগে একটু বলে নিই। প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী হওয়ার সম্ভাবনা অনেকেরই রয়েছে, এবং সবচেয়ে বেশি সম্ভাবনা যার দেখা যাচ্ছে, নৌ পরিবহন মন্ত্রণালয়ে যিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন রাজীব আহসান, তিনি খুবই ভালো কাজ করছেন। সম্ভবত তাকে হয়তো পদোন্নতি দেওয়া হইতে পারে, এটা সে অর্থে পদোন্নতি না, কিন্তু প্রতিমন্ত্রী থেকে হয়তো মন্ত্রী করা হতে পারে। আমি শুধুমাত্র তার কাজ করার জায়গা থেকে এটা বলছি, তিনি যেভাবে কাজ করছেন এবং এখানে ভালোই ম্যানেজ করছেন এবং খুব ভালোভাবে তিনি কাজ করছেন, সেই জায়গা থেকে বলছি তিনি পূর্ণমন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে। তার উপর সেখানে যে মন্ত্রী আছেন, পূর্ণমন্ত্রী আছেন, তিনি 3টি মন্ত্রণালয় সামলাচ্ছেন, সেই জায়গা থেকেও যে এখানে নতুন মন্ত্রী আসবেন সেটা সম্ভবত রাজীব আহসান পূর্ণমন্ত্রী হইতে পারেন। জনপ্রশাসন এবং খাদ্য মন্ত্রণালয় সামলাচ্ছেন একজন প্রতিমন্ত্রী যার নাম আব্দুল বারী, সম্ভবত তাকে খাদ্য মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী করা হতে পারে। এর বাইরে নুরুল হক নূরকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী করা হতে পারে এরকম শোনা যাচ্ছে। মীর হেলাল উদ্দিনকে চট্টগ্রাম বা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী করা হতে পারে এরকম শোনা যাচ্ছে। আরও বেশ কয়েকজন, ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড় 2 আসন থেকে নির্বাচিত এমপি, যিনি পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে আছেন, তাকে পূর্ণমন্ত্রী করা হতে পারে এরকমটাও আলোচনা চলছে। এই লোকগুলো পূর্ণমন্ত্রী হতে পারেন এরকম আলাপ আলোচনা চলছে। এর বাইরে নতুন কারা আসতে যাচ্ছেন, প্রথম আলো মূলত 4টা নাম উল্লেখ করেছে, এবং তারা দলীয় সূত্র এবং মন্ত্রী পরিষদের বিভিন্ন সূত্র মাধ্যমে এই খবরটি তারা জানিয়েছে। যদিও নতুন মন্ত্রী হিসেবে যারা ঢুকবেন বা মন্ত্রী সবাই যে সফল হবে বা যে পরিবর্তনটা হবে, এটা রাষ্ট্রপতির শপথ নেওয়ার আগে হবে না, এটাও প্রথম আলো কনফার্ম করেছে। যাই হবে রাষ্ট্রপতির শপথ নেওয়ার পর, নতুন হিসাবেও যদি যারা আসেন তারা হচ্ছে রাষ্ট্রপতির শপথ নেওয়ার পর ঘোষণা হবে, সফল হইলেও রাষ্ট্রপতির শপথ নেওয়ার পর ঘোষণা হবে, এবং এরপরই হচ্ছে তারা শপথ নেবেন। এই যে নতুন মন্ত্রী প্রতিমন্ত্রী কারা হইতে পারেন, এখানে এই নামে সবার আগে যে নামটি ব্যবহার করা হয়েছে শামীম কায়সার লিংকন, যিনি গাইবান্ধা 4 আসন থেকে নির্বাচিত হয়েছেন। বিএনপি রংপুর অঞ্চলের নেতাদেরকে একটু প্রায়োরিটি দিচ্ছেন যারা নির্বাচনে জয়লাভ করেছেন, কেননা ওইখানে বিএনপির মোটামুটি এবারের নির্বাচনে সবচেয়ে খারাপ যেখানে করেছে সেটা হচ্ছে রংপুর এলাকা। রংপুর বিভাগে বিএনপি খুব একটা ভালো করতে পারেনি, কিছু কিছু জেলায় তো একটি আসনও পায়নি, যেমন কুড়িগ্রাম, তারপরে হচ্ছে আপনার রংপুর জেলা, এই 2টা জেলাতে বিএনপি একটি আসনও পায়নি। গাইবান্ধাতে শামীম কায়সার লিংকন খুব ফাইট দিয়ে জয়লাভ করেছেন, একদম অল্প ভোটের ব্যবধানে তিনি জয়লাভ করেছেন। তিনি ধর্ম প্রতিমন্ত্রী হইতে পারেন, কেননা ধর্মমন্ত্রী এখন যিনি আছেন শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, তার শারীরিক অবস্থা খুব একটা ভালো না, শারীরিক অসুস্থতার কারণে তিনি সংসদেও কয়েকদিন তাকে দেখা যায়নি, তারপরে হচ্ছে তিনি লাঠিতে ভর করে চলাফেরা করেন, তো সেই জায়গা থেকে সেখানে একজন প্রতিমন্ত্রী দেওয়া হইতে পারে। শহীদুল ইসলাম বাবুল,
যার নাম শোনা যাচ্ছে জোরে সোরে, ফরিদপুর 4 আসন থেকে যিনি এমপি নির্বাচিত হয়েছেন এবং তিনি মন্ত্রী হতে পারেন, এরকম আলোচনা বহুদিন ধরেই আছে। তিনি টক শোতে যেভাবে বিএনপিকে ডিফেন্ড করে কথা বলেন, যেভাবে যুক্তি দেখান, এবং আমি মনে করি যে গত কিছুদিনে বিএনপির হয়ে যারা টক শো করেন, যেসব বিএনপির নেতারা, তাদের মধ্যে তিনি সবচেয়ে ভালো আর্গুমেন্ট তৈরি করতে পারেন, তিনি সবচেয়ে ভালো কাউন্টার দিতে পারেন, এরকমটা আমার কাছে মনে হয়েছে। সেই শহীদুল ইসলাম বাবুল আপনারা অনেকেই দেখেছেন, ভাঙা সদরপুর চর ভাদ্রাসন আসন থেকে তিনি জয়লাভ করেছেন। তিনি কৃষক দলের সম্ভবত সেক্রেটারির পদে আছেন, খুবই প্রমিনেন্ট নেতা হিসাবে তিনি পরিচিত, এবং তিনি সম্ভবত পানি সম্পদ মন্ত্রণালয় কিংবা আরও যে কোনো একটি মন্ত্রণালয় কিংবা হচ্ছে আপনার রেলপথ মন্ত্রণালয়, এরকম কোনো একটি মন্ত্রণালয়ে আসতে যাচ্ছেন। তার নাম খুব জোরে সোরে শোনা যাচ্ছে, এবং প্রথম আলো তাদের যে লিস্ট, সেই লিস্টে তার নাম অন্তর্ভুক্ত করেছেন। নিশ্চিতভাবে প্রথম আলো কোনো না কোনো সূত্র থেকে জেনেছে যে শহীদুল ইসলাম বাবুল মন্ত্রী হতে পারেন বা প্রতিমন্ত্রী হতে পারেন, এরকম আলাপ আলোচনা চলছে। 3 নম্বরে যে নামটি, সেলিমা রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্যের মধ্যে একমাত্র নারী যিনি মন্ত্রী পরিষদে আসতে যাচ্ছেন, যেটা নিয়ে অনেকদিন আলাপ আলোচনা রয়েছে। তিনি সংরক্ষিত আসন থেকে এমপিও নির্বাচিত হয়েছেন বিএনপির হয়ে। তিনি সম্ভবত নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কিংবা হচ্ছে অন্য যে কোনো মন্ত্রণালয়ে তিনি আসতে পারেন, তবে সবচেয়ে যে নামটি শোনা যাচ্ছে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে তিনি আসতে পারেন, এবং বিএনপি তাকে সম্মানিত করতে যাচ্ছে একজন নারী স্থায়ী কমিটির সদস্য হিসাবে, বয়োজ্যেষ্ঠ নেত্রী হিসাবে। বিএনপি সম্ভবত এই একদম একটা রিওয়ার্ড হিসাবে তাকে এই মন্ত্রী পরিষদে আনতে যাচ্ছে বা তাকে মন্ত্রিত্ব কিংবা প্রতিমন্ত্রিত্ব দিতে যাচ্ছে। এরপরে যে নামটি শোনা যাচ্ছে খুবই বড় নাম, বাংলাদেশ জাতীয় দলের সভাপতি বা বিজেপি বা বিজেপি আন্দালিব রহমান পার্থ, ভোলা 1 আসন থেকে যিনি নির্বাচিত হয়েছেন, তিনিও মন্ত্রী পরিষদে আসছেন এবং খুব ভালো মন্ত্রণালয় পেতে যাচ্ছেন, এরকমটা শোনা যাচ্ছে। হয়তো স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হইতে পারেন, বিদ্যুৎ ও জ্বালানিতে আসতে পারেন প্রতিমন্ত্রীর জায়গায়, কিংবা মন্ত্রিত্বের জায়গায় যে কোনো কিছু বা অন্য যে কোনো মন্ত্রণালয়ে আসতে পারেন, কিন্তু তার নাম খুবই জোরে সোরে শোনা যাচ্ছে। বিএনপি এই পরিবর্তনগুলো, যেই পরিবর্তনগুলোর কথা শোনা যাচ্ছে, এই পরিবর্তনগুলো মূলত রাষ্ট্রপতির শপথ নেওয়ার পর এই পরিবর্তনগুলো আসবে। এর বাইরে কিছু আলোচনা তো গত কয়েকদিন ধরেই আছে, যেটা আপনারা জানেন অনিবার্য কারণে কিছু পরিবর্তন করতে হচ্ছে বিএনপিকে। যেমন ধরেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে মন্ত্রণালয়টি ছেড়ে যাচ্ছেন, সেই মন্ত্রণালয়ে একজন নতুন মন্ত্রী আসছেন, এবং তিনি সম্ভবত সালাউদ্দিন আহমেদ, যেটা নিয়ে এখনও স্ট্রং রিউমার পর্যায়ে এটা নাই, এটা মোটামুটি পত্রিকাগুলো বলছে যে এটা হয়ে গেছে, শুধুমাত্র আদেশ আসবে। তো অর্থাৎ সালাউদ্দিন আহমেদ যদি এখানে আসেন, তিনি যে মন্ত্রণালয় ছেড়ে আসবেন, সেই মন্ত্রণালয়ে শহীদুদ্দিন চৌধুরী অ্যানি আসতে পারেন। আবার তিনি আরেকটা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, পানি সম্পদ মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয় খালি হবে, সেখানে কে আসবে বা মন্ত্রী হিসাবে কে আসবে, এইসব নিয়ে ব্যাপক আলাপ আলোচনা রয়েছে। তাছাড়া বিএনপির মহাসচিব নিয়েও ব্যাপক আলোচনা রয়েছে। গতকালই 4 জনকে হচ্ছে বিএনপি স্থায়ী কমিটিতে পদ দিয়েছে, সেখান থেকে কেউ মহাসচিব হবে কিনা সেটা নিয়ে আলাপ রয়েছে। অনেকেই বলছেন যে হচ্ছে রুহুল কবির রিজভী ভারপ্রাপ্ত হিসাবে মহাসচিবের দায়িত্ব পালন করবেন। আবার কেউ কেউ বলছেন যে তার যে বয়স, তিনি ঠিকমতো দাঁড়াতে পারেন না, লাঠির প্রয়োজন হয়, এবং লাঠি দিয়েও তিনি খুব ভালোভাবে যে চলাফেরা করতে পারেন এরকম না। এরকম একজনকে যদি মহাসচিবের পদে বসানো হয়, তাহলে আসলে তিনি সারা দেশে ঘুরে ফিরে দল চালাতে কতটা সক্ষম হবেন সেটা নিয়ে প্রশ্ন আছে। অনেকেই বলছেন সালাউদ্দিন আহমেদ, যেটা আমি নিজেও অনুমান হিসাবে বা একটা স্ট্রং অনুমান হিসাবে বলেছি, আমার যে সোর্স, পত্রিকার যে রিপোর্ট, সব মিলিয়ে আমি বলেছি সালাউদ্দিন আহমেদ মহাসচিব হচ্ছেন। অর্থাৎ সরকারের মন্ত্রিসভায়, সরকারের আশপাশে বলেন, সরকারি দল বলেন, সব জায়গায় একটা পরিবর্তন চলছে, পরিবর্তনটা হচ্ছে, এবং এই পরিবর্তনগুলো খুবই ইমিনেন্টলি হবে, এবং এই পরিবর্তনগুলোর প্রয়োজন আছে। এবং এই পরিবর্তনের মধ্য দিয়ে, বিশেষ করে মন্ত্রিসভার পরিবর্তনের মধ্য দিয়ে আপনি বুঝে যাবেন কোন জায়গায় স্থবিরতা তৈরি হয়েছে, কোন জায়গায় অনিবার্য কারণে পরিবর্তন করতে হয়েছে, কোন জায়গায় নানান অভিযোগ কিংবা ঝামেলার কারণে পরিবর্তন করতে হয়েছে। এটা মোটামুটি আপনি মন্ত্রিসভায় পরিবর্তনের যে পরিবর্তনটা আসতে পারে, সেই পরিবর্তনের পরেই আপনারা বুঝে যাবেন। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।